দেখে দেখে পালিয়ে যাও সব। ভাই দেখে দেখে পালিয়ে যাও। দর্শক দেখুন, আবারও গুলি চলেছে মালদাতে। কালিয়াচকের নয়া বস্তি এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে এসেছিলেন কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, সেই সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বকুলের উপর। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান তিনি, আহত হন আরো কয়েকজন। ঘটনাস্থল থেকে বকুল এবং আরো এক তৃণমূল কর্মী ইসরাউদ্দিন শেখকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, দুজনেরই অনেক রক্তক্ষরণ হয়েছে, অবস্থা আশঙ্কাজনক। তবে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, তার নাম হচ্ছে হাসান শেখ। একেবারে অনেক গুলি করা হয়েছে। দুজনকে তো হাসপাতালে ভর্তির খবরটা শুনলেন, এবং একজন যার বডি আপনারা দেখছিলেন, হাসান শেখ, তাকে তো একেবারে ফিনিশ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাপার। সেই মালদা, কদিন আগে যেখানে দুলাল সরকার বলে তৃণমূল কংগ্রেসের একজন নেতা, কাউন্সিলর, তাকে খুন করা হয়েছে, সেসব তো হাড় হিম করা ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ আপনারা দেখেছেন। সেই মালদাতে আবারও গুলি, এবং যেটা আমি দেখছিলাম মিডিয়াতে রিপোর্ট, গোষ্ঠী দ্বন্দ্বের কথা বলা হয়েছে, এবং যে গোষ্ঠীর কথা বলা হচ্ছে তাদের নেতা নাকি জাকির শেখ বলে কেউ একজন। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, জ্বলছে বাংলা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই হচ্ছে দিদির উন্নয়ন করা হয়েছে। উদ্বোধন করতে যাওয়া নিকাশি রাস্তার উদ্বোধন করতে গিয়ে অঞ্চল সভাপতি গুলিবিদ্ধ, যারা আশপাশে ছিলেন তারাও গুলিবিদ্ধ। এই হচ্ছে দিদির উন্নয়ন এবং উন্নয়নের উদ্বোধনের উল্লাস, রক্তের মাধ্যমে, রক্তক্ষরণের মাধ্যমে উল্লাস। দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। তৃণমূল কংগ্রেস বলতে পারে কি হয়েছে দেখছি, অমুক তমুক, কাউকে রেয়াত করবো না, অমুক। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা ধারাবাহিক ঘটনা এবং ঘটবে। এটা আপনাদেরকে বলে দিতে পারি নিশ্চিন্তে। এর কারণ হচ্ছে, এগুলো কেন ঘটছে, তৃণমূল কংগ্রেস চাই ব্যাখ্যা দিক। কেন ঘটছে বলুন তো? এত সহজ উত্তর, বকরা, এলাকা দখল, খাওয়া খাই। এই যে ধরুন, এই যে নিকাশি রাস্তার উদ্বোধনের কথা বলা হচ্ছে, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, মানে আমরা দেখবেন যে উদ্বোধন করা হচ্ছে, দেখবেন হয়তো এই রাস্তার কাজ নিয়েই গন্ডগোল। খোঁজ নিয়ে দেখবেন, বা হয়তো অন্য কোনো জায়গা তো হতে পারে। মোটামুটি খোঁজ নিয়ে দেখবেন যে এদের ঠিক রাস্তার টেন্ডার কাজ বা কাটমানি কমিশন, দেখবেন এই সব হচ্ছে কারণ দ্বন্দ্বের। আসলে দর্শক, তৃণমূল কংগ্রেস এখন যারা করেন, ভালোবেসে কজন তৃণমূল কংগ্রেস দলটা করেন বলুন তো দর্শক? কজন করেন ভালোবেসে দলটাকে? ম্যাক্সিমাম হচ্ছে স্বার্থপরতা, পকেট মোটা করার ধান্দা, এইসব লুটপাট করা।
তো লুটপাট যখন হবে তখন নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারাতে ভাগ বাটোয়ারা যেগুলো যদি সেখানে ঠিকঠাক না হয়, বা আমি ও নেবে আমাকে কেন দেবে না, যদি এইরকম হয় পুরোপুরি, তো সেখানে মারামারি হবে না। লোকগুলো কেউ ভালো, সব তো দুষ্কৃতি টাইপের লোক। এই যে বলা হচ্ছে না, আচমকা এসে দুষ্কৃতি হামলা না, কি দুষ্কৃতি করছে, সব তৃণমূলের লোক। তাহলে আপনাকে বলতে হবে দলটাই দুষ্কৃতীদের, সেটা বলতে হবে। ডাইরেক্ট বলা উচিত তৃণমূলকে মারছে, দুষ্কৃতি মারলেই দুষ্কৃতি, তখন আর তৃণমূলের ট্যাগটা দেওয়া হচ্ছে না, সরিয়ে দেওয়া হচ্ছে দুষ্কৃতি। স্বীকার করুন যে তৃণমূলের লোক মেরেছে, আর নাহলে বলুন সব দুষ্কৃতির লোক যারা তৃণমূল কংগ্রেস দলটা করে। একটা সহজ রাস্তা পেয়ে যায় দেখেছি অনেকে, দুষ্কৃতিরা করে চলে গেছে, দুষ্কৃতি করে চলে গেছে, সব তৃণমূল লোকেরা তৃণমূল লোককে মারছে, আর দলটা যে দুষ্কৃতীদের, তো হবেই তো এটা। ভালো লোকজন যদি দল করেন, ভালো লোকজনেরা, সেখানে আর যাই হোক কেউ নিজেদের দলের লোকেরা নিজের দলের লোককে মারবেন না। মারবেন কি? মনোমালিন্য হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, এই। কিন্তু খুন করে দাও, মেরে দাও, উড়িয়ে দাও, এটা ভালো লোকেরা কখনো হতে পারে না। সব গন্ডগোল আছে, সব গন্ডগোল, কাউকে সাফাই দেওয়া যায় না যে অমুক লোকটা ভালো ছিল গো, যিনি মারা যাচ্ছেন তিনি খুব ভালো ছিলেন। ভালো ছিলেন, যদি ভালো থাকবেন, কি বিশেষ করে ভালো আছেন নাকি বলুন আপনারা কি আর বলবো। আমি দেখছি মরে গেলে, কেউ মারা গেলে বলে ও লোকটা ভালো ছিল, ওকে মেরে ফেলা হয়েছে, উনি সঠিক কথা বলতে যাচ্ছিলেন, ওকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, এখানে এরকম ঘটনাও ঘটে, এরকম ঘটনাও কিছু ঘটে। ভালো লোক অন্যায় কাজে বাধা দেন, পথের কাঁটা, তাকে মেরে ফেলায়, এটা একটা ব্যাপার আছে। আবার হচ্ছে উভয় লোকেরাই হচ্ছে দুষ্কৃতী, দুজনেই খারাপ লোক। তারা এবার যে ক্ষমতা জাহির করার চেষ্টা করেন, যে একজন যখন মনে করে যে অমুকজন খুব বেশি পাওয়ার দেখাচ্ছে, চলো গুলি করে দিই, এইরকম আর কি। তো যাই হোক, একটা অংশ ভালো বা দুদিকেই খারাপ, সব মিলিয়ে এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হবে তাতেই গন্ডগোল, রক্ত ঝরবে। ফলে দর্শক, এটা হওয়ারই, যখন বিরোধীদেরকে পাত্তা দেওয়া হবে না, যখন বিরোধী রাজনীতির কোনো জায়গা দেওয়া হবে না, তখন যেটা হয় কি, ওই বিরোধী রাজনীতির একে আটকানোর জন্য যখন দুষ্কৃতিকে ইউজ করা হবে তাদেরকে রোখার জন্য, তখন তো উল্টো ঘাতও তো হবে। অনেক ক্ষেত্রে দেখবেন যে মানুষটি মারা যাচ্ছেন এরকম খুনোখুনিতে, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে এই মানুষটি যাদের গুলিতে বিদ্ধ হলেন তাদেরকে দিয়েই উনি অন্য সময় অন্যদেরকে বিদ্ধ করতেন। এখন নিজের দিকে বাঁশ চলে এসছে, এখন মানে গুলি উল্টো দিকে চলে এসছে। হয়েছে, সঠিক পথে যদি মানুষ না থাকেন, তাদের অপঘাতে মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। যখন অনিয়মকে তারা নিয়ম আকারে চালানোর চেষ্টা করবেন বা অতীতে করেছেন, তখন অনিয়মের মধ্যে দিয়ে তাদেরকেও শিকার হতে হবে। এটা নিয়ম, এটা ফর্মুলা, এটা ইকুয়েশন, এটা আটকাতে পারা যাবে না। টোটালটাই একটা ভুলভাল পথে চলছে, আর লুটপাটের কাজ কারবার। আরে নাহলে উদ্বোধন করতে এসছেন, ভালো কাজ, শুভ কাজ, সেখানে আবার গুলি চলবে কেন? ফলে দর্শক, ঘটনা ঘটলে অনেকেই অনেক রকম সাফাই দেওয়ার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তারপরে বলবেন এ করেছে সে করেছে। আবার দেখবেন বিজেপির কোনো লিঙ্ক, বিরোধী কোনো লিঙ্ক পেলেও জুড়ে দেওয়ার চেষ্টা হয়। একান্ত লিঙ্ক না পেলে তখন আবার ওই দলের মধ্যে কিছু লোক ঢুকে গেছে অমুক তমক বলে দলটাকে বাঁচানোর চেষ্টা হয়। এসব ড্রামাবাজি, নাটকবাজি আমরা অনেক দেখেছি। কিন্তু আমরা যেটা দেখছি, সকালে উঠেই, মানে সকাল দুপুর মাঝে মধ্যে যেটা শুনছি, লাশ পড়ছে, গুলি চলছে, লাশ পড়ছে, এই দেখতে পাচ্ছি। আজকেও সেই মালদাতে এরকম পড়েছে। আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি, এই খুনোখুনি, এই হানাহানি থামবে না। আর বিরোধীদের ওপর দিকে মানে অভিযোগ করার কিছু লোক মানবেন না, কারণ বিরোধীদের এখন সেই পরিসর নেই, বিরোধীদের এখন তাদের সাহসও নেই শাসকের কাউকে মেরে ফেলবে। তারা ভালো করে জানে যে এমনিতেই যা হাল, আবার আমাদের তো যদি আমাদের কোনো লিঙ্ক পাওয়া যায় তো বেশ মুশকিল। যেটা হচ্ছে বা হবে, সব হবে দেখবেন অন্দরে, সেম সাইড গেম, নিজেদের মধ্যেই হবে হানাহানি, মারামারি, চলতেই থাকবে। খাওয়াখাওয়ি, লুটপাট করার মধ্যে এখন কম্পিটিশন চলছে, যতটা নিয়ে নিতে পারি, যতটা লুটপাট করে নিতে পারি,
দেখছেন তো আপনারা আপনাদের এলাকাতে একজন পঞ্চায়েতের মেম্বার, তার কি ছিল এখন কি হয়ে গেছে কয়েক বছরে, শুধু লুটপাট 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 লুটপাট। এই লুটপাটের কম্পিটিশন যত চলবে তত লাশ পড়বে, তত লাশ পড়বে। এবং এটা যতদিন না এই সরকারটা যাচ্ছে, এই শাসক যতদিন না যাচ্ছে ততদিন পর্যন্ত এটা চলবে। এটাকে দল ওই কালীঘাট থেকে, জানি না তাদের কি আছে, আস্কারা আছে না কি আছে, যাই হোক, এটাকে কন্ট্রোল করা যাবে না। লাশের পর লাশ পড়েই যাবে, কারণ এই যে দলটা, তার মধ্যে একটা পচন ধরেছে এবং দলটার মধ্যেই একটা ক্যান্সার টাইপের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। রাজ্যের মানুষও ভুগছেন, এবার দলের অন্দরে থাকা লোকজনেরা ভুগবেন, একে একে শেষও হয়ে যাবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।